আমি আগে কইছি বাইরে এই জমিনও আমার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া তলে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই, আসেনি। যখন মানুষ জমিন তলে মারা যায়, মানুষের সামনে একজন ফিরিস্তায়, এনার নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল। রাসূলুল্লাহ ফরমাইলেন, যখন আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আইল, তখন আল্লাহর বান্দায় জানায়, ফায়াকুলুন নাফসু মাল আনতা ওয়া মা তুরিদু। তুমি রাত 2টার সময় 12টার সময় আমার খোঁজার ভার আমার ঘর তুমি আইলাই। তোমার জীবনে আমি দক্ষিণ সেউতি দেখলাম না, তোমারে বাঙ্গার ভার দেখলাম না, বেউয়ার ভার দেখলাম না, তোমারে জলাকেও দেখলাম না, মনপুরের বাজারও দেখলাম না। ও বন্দা, তুমি রাত 9টার সময় আমার ঘর খার পারমিশন লই আইছ, তুমি খে পরিচয় দেও। ওয়ামা তুরিদু, আমার লগে তোমার কি দরকার আমারে তুমি কইলা। বন্দা কইব, ভাইয়া কইল নাফসু মান আনতা, তুমি খে। ওমা তুরিদু, আমার লগে তোমার কি দরকার আমারে কও। আমার বুজুর্গ হযরত আজরাইল আলাইহিস সালামে জানাইবা, ও বান্দা, আমি তোমার সেউতি খোঁজার ফারুর কোনো মানুষ নাই, আমি বাঙ্গার ফারুর কোনো মানুষ নাই, সেউতির কোনো মানুষ নাই। আমারে তুমি পরিচয় পাইছ না, আমার নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল। বান্দায় যখন শুনব আজরাইল আমার সামনে উপস্থিত হই, আল্লাহর বান্দার জমিল মন দুর্বল হইব, বান্দায় জমিলের চক্কর জল ছাড়িব। আমার সামনে আজরাইল আলাইহিস সালাম আইছেন রে, আমার সময় বেশি নাই, কিছু সময়ের ভিতরে আমি দুনিয়ার জমিন তুলে বিদায় নিব। হযরত আজরাইল আলাইহিস সালামে জানাইবা, ও বান্দা, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে উপস্থিত হইলাম। আল্লাহর হুকুম হইছে কিছু সময়ের ভিতরে এই জমিন তলে তোমারে আমি তুলে লাইব। ওয়াজআলু আওলাদাকা ইয়াতীমান, বান্দা জমিন ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে এই জমিনের মধ্যে তোমার সন্তানাদের আমি এতিম বানাই লাইব। ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান ওয়া যাওয়াজতাকা আইম্মা, বান্দা ডরাইও না, ভয় করিও না, তুমি কিছু সময়ের ভিতরে তোমার জমিন সুন্দরী বিবি যাইলাছ, এই জমিল বিধবাইবা, আমি আজরাইল তোমার সামনে আইলাম, বন্দা কিছু সময়ের ভিতরে জমিন তলে বিদায় নিবা। এই সময় মানুষের মনটা খুশ থাকে না বেজার থাকে। আমার বুজুর্গণ, আল্লাহ জমিনের মধ্যে দিছ, একদিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বাইর হইতে লাগবো। এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও, বন্দা যদি জমিন আল্লাহর গোলামি করিলাও, আল্লাহ তোমার কবরের জীবন, আল্লাহ আরামের জীবন বালাই দিবা। সুবহানাল্লাহ। কিতা করা লাগবো? নমাজ পড়া লাগবো। জি, নমাজ। নমাজত আরবি কিতা বলে সলাত। সলাতর 60টা মায়না। কয়টা? 60টা মায়না। তাজিম করা, সম্মান করা, অর্থাৎ বন্দায় যদি জমিনও নমাজ পড়ে, নমাজ পড়লে বন্দার শরীরের গুণারে আল্লাহ জ্বালাই ফেলাই দিন। কোন সুবহানাল্লাহ। আগ জ্বালানো। একজন সাহাবী ফরমায়, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া সাল্লামর লগে বার হইছে। রাস্তার হাঁটিয়া যাওয়ার সময় নবীজি একটা গাছরে ডালো দরিয়াওয়ালা জাখরা দিছে। এউতি দিনও হরানোর দিনও গাছর পাতা শুকাই যায় না নিচা বকল, এমনিতে গাছর পাতা ফড়ি যায় না। আবার ওলা ডালো জাখরা ফড়ি গেলে কোনটার লড়া পাইলে পাতা টাইন ফড়েনি না, তাকি যায়, ফড়ি যায়। ওলা জাখরা
লাড়া মারার পরে হুকনা ফাতা বেজান মাটি থড়ি গেছে। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম তোমরা দেখো রে, এই যে গাছের পাতা জমিনের মধ্যে জড়িয়া পড়ে, আমার উম্মতে যদি জমিনের মধ্যে নামাজ পড়িলাই, এই নামাজ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে আমার উম্মতের শরীরের গুনাহ আল্লাহ জারাই ফেলাইল। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা বাইর হইছেন, হাঁটিয়া যাইতেছেন। যাওয়ার সময় দেখো একটা সুন্দর ফাঁকি, নূরের ফাঁকি জমিনত দুলা বালু দিয়ে আপনার খেলা খেলাইতেছে। সামান্য পরে যায় দারো নদী, নদীর গোসল করে আয়, আবার দুলা বালু দিয়ে খেলায়, আবার নদীর যায় গোসল করে আয়, আবার খেলায় অবাক হয়ে যায়। ও সময় আল্লাহ জানাইলা, ও নবী ঈসা তুমি অবাক হইও না, আমার বন্দা বান্দে যদি জমিনের মধ্যে নামাজ পড়িলাই, এই ফাঁকিয়ে জেলা দুলা বালু জমিন দইলাই, বন্দায় যখন জমিন নামাজ পড়ব, এই নামাজ পড়ার কারণে জেলা ফাঁকির শরীরে কোনো বালি নাই, আমি মনি রব্বুল আলামিনে আমার বন্দা বান্দির শরীর তনে গুনাহ ফালাই দেই। না সুবহানাল্লাহ। এত ফজিলত নমাজও, এত বরকত। হ্যাঁ আবু আরায় ঠিক আছে, এত ফজিলত। এর কারণে আমার বুজুর্গগণ নমাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। রাসূলুল্লাহ ফরমাইল, নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন, যে মানুষে জমিনের মধ্যে নামাজ পড়ে, এই মানুষে যেন দ্বীন ইসলামের খুঁটিরে মজবুত করলো। ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যে মানুষে জমিন নামাজরে ছাড়িল, তরক করলো, এই মানুষে যেন দ্বীন ইসলামের খুঁটিরে ভাঙ্গিয়া ফেলাইল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ যে মানুষে জমিনের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে দ্বীন ইসলামের খুঁটিরে মজবুত করিলাই। ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন, আমার নবী ফরমায়, যে মানুষে নামাজ পড়িলে নামাজরে ছাড়ি দে, এই মানুষে যেন এই জমিনের দ্বীন ইসলামের খুঁটিরে ভাঙ্গিয়া ফেলায়। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে নামাজ পড়িও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইযা কুমতুম ইলাস সালাহ, বান্দা যখন জমিন নামাজের ইরাদা করবাই, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন
নমাজের ইরাদা করবায় অর্থাৎ নমাজ পড়িবার না নিশা বকল জি মাত বুঝে যান আল্লাহ কইতরা ইজা কুমতুম মিলাস সালাহ বন্দা যখন জমিন নমাজের ইরাদা করবায় ইরাদা করিও নমাজ পড়ি লিতার না না নমাজ পড়িতে হইলে বহু দরকার আছে বহু করণীয় আছে আমার বুজুর্গান এর বাদে আল্লাহ ফরমাইন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ইলা আখিরিল আয়াত বান্দা যখন জমিনের নামাজের ইরাদা করবাই তখন জমিনের মধ্যে ফাগসিলু উজুহাকুম তোমার চেহারা যেটা আছে এই চেহারারে জমিন সুন্দরভাবে দৌত করিলাও তোমার চেহারা ফাগসিলু উজুহাকুম তোমার চেহারা সুন্দরভাবে দৌত করো অর্থাৎ জমিনও ওযু করো ওযু করা লাগে না নি নমাজের আগে সাব হল জি কিতাব পড়া লাগে ওযু ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক বন্দা যখন জমিনের মধ্যে ওযু করবাই ওযু করার সময় তোমার হাতের খনি পর্যন্ত জমিন দইলাও ওয়ামসাহু বিরুসিকুম বন্দা যখন জমিনের মধ্যে ওযু করবাই তোমার সর যেটা মাথা যেটা আছে এই মাথারে জমিনের মধ্যে মুছে করিলাও ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন এবং তোমার যে দুইটা পাও এই দুইটা পাওয়ার টকনো পর্যন্ত জমিন দইলাও এটা ওযু করতে সময় দোয়া লাগে না জি দোয়া লাগে তো এটা বোঝা গেল কোরআনও আছে আছে না কোরআন শরীফ আছে আমার বুজুর্গান এর বাদেও নামাজ পড়লে খামাইবে না বন্দা যখন জমিন নামাজ ইরাদা করবাই সর্বপ্রথম তোমার শরীর দিয়ে জমিন পবিত্র বানাও কি করো তোমার শরীর দিয়ে জমিনের মধ্যে পবিত্র বানাও বন্দা যে কাপড় দিয়ে নামাজ পড়িতাই এই কাপড় তুমি পবিত্র পাক পবিত্র কাপড় বানাও যে জায়গার মধ্যে জমিন নামাজ পড়তাই এই জায়গাটা এই জমিন পাক পবিত্র জায়গা চাইয়া পড়িলাম শরীর পাক পবিত্রতা হাসিল করো শরীর পাক বানাও যে কাপড় পরিধান করিয়া নমাজ পড়িতায় কাপড়টা পাক পবিত্র কাপড় বানাও যে জায়গা নমাজ পড়িতাম এই জায়গাটা পাক পবিত্র জায়গা সে নমাজ পড়িতাম যে কোনো জায়গায় নমাজ পড়িলে আল্লাহর দরবারে নমাজ কবুল হবে না হবো কবুল হবে না পাক পবিত্র কোনো হরুতায় ফেসা ভদ্রা আপনি বলে হন করছে হন পড়িলে খামা ইচ্ছা নাই ফসরা বর সিটাই নয় আজিব আজিব না এর কারণে অনেক মা চাষি দাদি হল আগরামলি মানুষ যারা আসলা আমার চকুর দেখা আমার মাইয়েও গড়ে সাইডে আলামাটি দিলে ফিয়া তৈতা বলা না এখনো প্রায় বাড়িন তৈলা আসই সরুতাই ভাই নাতিনসা যাইতে দিন না দাদিনতে কুটা দিয়া বাল্লাই হয় আমার ভাই আইস না এই দুনিয়া উড়ি আইস আমি নমাজ পড়ি আমরা তো আল্লাহ শুক্রিয়া নমাজের টাইম হয়েছে নি উজু আসেনি না নাই খবরও নাই ওখানে নাওয়াইতো নুসল্লিয়া লিল্লাই তালা হইয়া দের অনবরত শ্রদ্ধা আন্নাও যে শ্রদ্ধা দিও না মাপ পাই ভাই মাটির তলে যাবার বাদে বুঝেছেন বাইরে জোয়ান নমাজ এমন এক ইবাদত কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন করাইব সেই সুয়ালের নাম হইল নমাজ রাসূলুল্লাহ ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ নমাজ হইল জান্নাতের চাবি নমাজ হইল জান্নাতের চাবি আর নমাজের চাবি কিতা বলে নমাজের চাবি হইল আপনার পবিত্রতা হল সুবহানাল্লাহ আসসালাতু মিফতাহুল জান্নাহ নমাজ হইল জান্নাতের চাবি আর নমাজের চাবি হইল পবিত্রতা হল সুবহানাল্লাহ
মনে হয় বুড়া লাগে না খরায় সাদের ইটা তো আমরা সারাই জানি তোরা দৃশ্যই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم এক দোয়া করিলেই তাই না বারো বাজাইতা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা الصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اي الله امره ما فرماও আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেও আল্লাহ রাখার আল্লাহ কুলগাট টাইলা আপনি বলাই বুধবারে ছুটাই দেও আল্লাহ আয় আল্লাহ এর মধ্যে যত ভাবি হলা চিন্তা বড় বাবরে দূর ফরমাও আয় আল্লাহ যত বেরোজগার হলা চিন্তা রে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ যত খাই খারমারে ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আয় আল্লাহ খাস করে মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মৌলাই খৈরার বরকত নাজিল ফরমাও এই এলাকার যত নতুন পুরাতন মূর্তি গান কবরবাসী তামাম রে ফরমাও আল্লাহ খাস করি আবার শামসুদ্দিন ভাই যে নাতি আই জমিন তনে বিদায় নিছিল বাবু আয় আল্লাহ যে মানুষে জমিল দেখে জোরে জোরে চকুর জল ছাড়ে আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আল্লাহ মাসুম বাচ্চারে তো আপনি মৌলায় কবুল করবে মাগো আল্লাহ তার উসিলায় তার মা বাবা নানা নানি দাদা দাদি খেস আকরাবারে সবর করার তৌফিক দান ফরমাও হায় আল্লাহ নিজরে দেখিয়ে বড় দুঃখ লাগছে মাই জমিল শান্তিতে চয় বাবাই জমিল শান্তিত্রা নানাই নানিয়ে সারাই জমিল শান্তিত্রা হায় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মা বাবা দাদা দাদি নানা নানির জন্য সুপারিশ করি বানাই দিও আল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধু বান্ধবরে সবর করার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ তোমার হুকুম হইছে জাদুমণিরে জমিন ধরে তুলি লইছ আল্লাহ মা বাবার বুক খালি হইছে আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়া ওলার সন্তান দিয়া মা বাবারে আপনি জমিল শান্তি করিলা আল্লাহ আয় আল্লাহ দিলেই দুলিয়া তুলিয়া আল্লাহ আয় আল্লাহ বড় লুলিয়াল্লাহ জমিল বড় ডর আল্লাহ কবর দেখার বাদে জমিল বড় ডর করে মাটির উপরে আমরা আছি আল্লাহ কোন সময় আপনার হুকুম হইবা আজরাইল আপনার সামনে আইবা জমিন ধরে তুলিলেইবা আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আল্লাহ যত সময় পর্যন্ত কবরের সামান জোগাড় করতাম পারছি না রে দয়াল আল্লাহ অত সময় পর্যন্ত মালাকুল মউত আজরাইল আমরার সামনে হুকুম করিও না আল্লাহ আয় আল্লাহ ঈদ পরিবারের উপরে শান্তির নাজিল ফরমাও আয় আল্লাহ
আমরা যারা রে নিয়ামত তাওলা দিলে সেইটার নেকায়াত বাড়াই দেও ইতার আফদ বিপদ বলা মুসিবত তনে আপনি দূর ফরমাও আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাবার হেমা ফরমাও আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জান্নাতের হাওলা ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا एक बराबर लेकिलाई ঠেকি যদি হাসরে আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا যাই হোক আমার বুজুর্গণ নমাজের চাবি হইল জান্নাত রাসূলুল্লাহ ফরমায় জান্নাতের চাবি হইল নমাজ আর নমাজের চাবি হইল জমিন পবিত্রতা এর জন্য বান্দা জমিন তুমি পবিত্রতা হাসিল করিলা যদি বন্দায় জমিল বিনা বজুয়ে জমিনের মধ্যে নমাজ পড়িলাও আল্লাহ তোমার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া মদিনা শরীফের রাস্তা বাইর হইছেন হাঁটিয়া যাওয়ার সময় দেখো একটা কবরস্থান রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম লইয়া জিয়ারত করেন দোয়া করেন ওই সময় দেখা যায় দেখা যায় দুইটা কবর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামে একটা ডাল ভাঙ্গিছে দুইটা ডুমা করিয়া দুইটা কবরের মধ্যে গাড়িয়া দেন সাহাবায়ে কেরামে ফরমাইল লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুইটা কবর দুইটা ডাল কোন কারণে গাড়িয়া দিলাই আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে দুইটা কবর দেখায় এই দুই কবর দুইজন মুর্দেগান আল্লাহ তাদের কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছে আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম এই দুইটা ডাল যতদিন বাঁচিয়া রইব আল্লাহর তাসবিহ তাহলিল করব এই তাসবিহ তাহলিলের কারণে মুর্দেগানের আযাব আল্লাহ হালকা করিয়া দিবা কোন সুবহানাল্লাহ হায় রে হায় এর কারণে কবরিস্তান ও গাছপালা আছে নানি বাসুস দরকার হইলে খাটিতা আর যদি দরকার হয় না তো এইগুলো তার দয়া করে খাটিবা না এগুলো যতদিন বাঁচিব আল্লাহর তাসবিহ তাহলিল করব আর এই তাসবিহ তাহলিলের কারণে এই কবরিস্তানের মুর্দার আযাব আল্লাহ মাফ করে দিব কওনা সুবহানাল্লাহ তোলা জিকিরে মারো লা ইলাহা